গরমের ছুটির পর সোমবার খুলেছিল স্কুল, আর বৃহস্পতিবারই ঘটে গেল বিপত্তি। স্কুলের খাবার খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ল পূর্ব বর্ধমানের বড়নীলপুরে এক আবাসিক স্কুলের পড়ুয়ারা। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল 10:30 নাগাদ প্রথমে 4-5 জন ছাত্র অসুস্থ হয়ে যায়। পেট খারাপ, পেটে ব্যথা, জ্বরে কাবু হয়ে যায় ছাত্রছাত্রীরা। অভিযোগ, ক্রমেই বাড়তে থাকে অসুস্থ পড়ুয়ার সংখ্যা। সন্ধ্যের দিকে শতাধিক পড়ুয়া অসুস্থ হয়ে যায়। অভিযোগ, সামান্য জ্বর ও হজমের ওষুধ ছাড়া অসুস্থ পড়ুয়াদের কোনো চিকিৎসাই করেনি স্কুল কর্তৃপক্ষ। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা আবাসিক স্কুলে ঢুকতে গেলে তাদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ। সবাই মিলে এসে যখন বলে যে আমরা মেয়েগুলোকে দেখতে চাই, ওরা যে সুস্থ সেটা আমরা দেখতে চাই, তখন ওরা সিস্টার দরজা খুলতে চায়নি। তারপর যখন আমরা এলাকার সব মানুষরা এসে বলি, তখন সবাই বেরিয়ে আসেন। তখন আমরা যখন ভেতরে এসে দেখি, তখন দেখি প্রায় বাচ্চারা অসুস্থ হয়ে পড়েছে। তখন আমরা তাড়াহুড়ো করে অ্যাম্বুলেন্স করে পাঠিয়েছি। কাউন্সিলররা এলাকার ছেলেদের পাঠিয়েছিল। স্কুল কর্তৃপক্ষের সাফাই, তারা ভেবেছিল আবহাওয়ার পরিবর্তনের ফলেই এই ঘটনা। ভাত রাত খেয়ে ক্লাসে গেছে, 10টার সময় ছুটি হয়েছে। ছুটিও তার টিফিন খেয়েছে। তারপরে থেকেই শুরু হয়েছে মাথা ব্যথা, গা বমি, 2-1 বমি হয়েছে আর জ্বর এসেছে। আমাদের কাছে ডাইজিন ছিল, প্যারাসেপ্টিমল ছিল। এখন মোটামুটি 60 জনকে নিয়ে যাওয়া হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যের পরে মহকুমা শাসকের নির্দেশে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে 7 জনের একটি চিকিৎসক দল আবাসিক স্কুলে যায়। তাদের অনুমান, খাবারে বিষক্রিয়াতেই এই ঘটনা। খাবারে কিছু একটা গন্ডগোল হচ্ছে, এটা তাছাড়া একসঙ্গে এত হবে কেন? সেই হিসেবে আমাদের এমএসডি বললেন যে বাচ্চাগুলোকে আগে দেখতে হবে, তোমরা যাও। পায়খানা বেশি হচ্ছে, কারো পায়খানার সঙ্গে রক্ত যাচ্ছে, কারো বমি হচ্ছে। এখান থেকে 60 জন বাচ্চাকে হাসপাতালে পাঠানো হয়েছে। আমার সাথে হসপিটালের সুপার, ওনারও কথা হলো। তো ওখানে ডাক্তারবাবুরা আমার দেখছেন, কিছু ফুড পয়জনিংয়ের মতো সম্ভবত হয়েছে। তো হাউএভার খুব চিন্তিত হওয়ার মতো কিছু নেই। সূত্রের খবর, মোট 68 জন পড়ুয়াকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে এক ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় বেসরকারি স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে উঠছে গাফিলতির অভিযোগ অস্বীকার করেছে স্কুল কর্তৃপক্ষ। জেলা প্রশাসন সূত্রে খবর, জেলা সমাজ কল্যাণ দপ্তরকে গোটা ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কমল কৃষ্ণ দের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান।